সেনাপ্রধানের এই আর্তনাদ মূলত দীর্ঘস্থায়ী যুদ্ধের সেই ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে, যা নেতানিয়াহু সরকার বিশ্ববাসীর কাছে লুকানোর আপ্রাণ চেষ্টা করছিল। ইরানের একের পর এক শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ধুলোয় মিশে গেছে ইসরায়েলি দম্ভ। গত 27 দিনের যুদ্ধে তেহরানের ছোড়া শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোনের ঝটকায় তেল আবিব, হাইফা বন্দর এবং নেভাটিম ও রামাত ডেভিড বিমান ঘাঁটির মতো কৌশলগত এলাকাগুলো এখন আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধের ময়দানে ইরান একাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ শক্তিকে এমনভাবে কোণঠাসা করেছে যে তাদের শক্তিশালী আয়রন ডোম আজ কেবলই এক ব্যর্থতার নাম। তবে এত বড় বিপর্যয়ের পরও বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর নিষেধাজ্ঞার কারণে কোনো ভিডিও, ছবি বা হতাহতের প্রকৃত সংখ্যা বিশ্ব মিডিয়ার সামনে আসতে পারেনি। সেন্সরশিপের বেড়াজালে ঢেকে রাখা হয়েছে ইসরায়েলি সেনাদের লাশের সারি আর ধ্বংস হওয়া সামরিক জানমালের হিসাব। যুদ্ধের এমন সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব বারবার নাকচ করে দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, শত্রুকে চূড়ান্ত শিক্ষা না দেওয়া পর্যন্ত তারা পিছু হটার পাত্র নয়। ইরানের এই আপোষহীন অবস্থান ও একের পর এক বিধ্বংসী হামলা ইসরায়েলি সামরিক কাঠামোর কোমর একেবারে ভেঙে দিয়েছে। একগুয়ে জেদ নিয়ে নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার নাটক করলেও ভেতর থেকে তাদের অবস্থা যে কতটা শোচনীয় তা এবার প্রকাশ্যে চলে এসেছে। এতদিন যা কঠোরভাবে গোপন রাখা হয়েছিল, হঠাৎ করেই সেই বোমা ফাটিয়েছেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান আইল জামির। মন্ত্রিসভার রুদ্ধদ্বার বৈঠকে তার দেওয়া স্বীকারোক্তি যেন পুরো বিশ্বকে আটকে দেওয়ার মতো। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলি সেনাবাহিনী এখন পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে। সেনাপ্রধানের এই আর্তনাদ মূলত দীর্ঘস্থায়ী যুদ্ধের সেই ভয়াবহ বাস্তবতাকে সামনে এনেছে, যা নেতানিয়াহু সরকার বিশ্ববাসীর কাছে লুকানোর আপ্রাণ চেষ্টা করছিল। একে তো জনবল সংকট, তার উপর লজিস্টিক সাপোর্টের অভাব, সব মিলিয়ে আইডিএফ এখন লড়াই করার ন্যূনতম ক্ষমতাও হারিয়ে ফেলেছে। সেনাপ্রধানের এই লাল সংকেত প্রমাণ করে যে ইরানের অকুতোভয় প্রতিরোধের মুখে ইসরায়েলি দাপট এখন কেবলই ইতিহাসের পাতায় ঠাঁই নেওয়ার অপেক্ষায়। প্রতিটা মিশনে গিয়েই যেন ইসরায়েলি সেনার সংখ্যা কমছে আর মরদের সারি বাড়ছে। শুধু সেনাপ্রধানই নন, ইসরায়েলি বিরোধী দলীয় নেতারাও এখন সরকারের ওপর চড়াও হয়েছেন। তারা প্রকাশ্যেই স্বীকার করছেন যে ইরান ও লেবানন ফ্রন্টে একসাথে লড়তে গিয়ে ইসরায়েলি ডিফেন্স ফোর্স এখন ভেতর থেকে পুরোপুরি ফোকলা হয়ে গেছে। একদিকে গাজা আর পশ্চিম তীরের প্রতিরোধ, অন্যদিকে ইরানের একের পর এক বিধ্বংসী আঘাত, সব মিলিয়ে ইসরায়েলি দম্ভ এখন ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায়। যারা অন্যকে মানচিত্র থেকে মুছতে চেয়েছিল, আজ তাদের নিজের অস্তিত্বই চরম সংকটের মুখে। আজ তাদেরই সেনাপ্রধানের কণ্ঠেই ধ্বনিত হচ্ছে পরাজয়ের করুণ সুর।